মধুময় বৃন্দাবন ধাম। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শাকাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছিলেন। এমন সময় সুবলের বদন দর্শন করে রাধা বদনের কথা ভগবানের মনে পড়ে গেছে। কেননা সুবল এবং রাধারানী দেখতে একই রকম। তোমার যমজ বাচ্চা দেখেছেন না? আমার যমজ বাচ্চা দেখেছেন? দেখেননি? যমজ বাচ্চা যে হয় একই রকম দেখতে হয় না? আচ্ছা, বড় বলেন কোনটাকে আর ছোট বলেন কোনটাকে আপনারা? যে আগে জন্ম নেয় তাকে কি বলি? বড়। আর যে পরে জন্ম নেয় তাকে কি বলি? ছোট। কিন্তু তত্ত্বদর্শী বললেন যে আগে জন্ম নেয় সে হলো ছোট, যে পরে জন্ম নেয় সে হলো বড়। কেন? আপনাদের পাশে কি বাজার আছে? এখানে কাছাকাছি কি বাজার? জগন্নাথপুর বাজার। হ্যাঁ, এই যে পাশে বাজার বিনা বাজার। এখন প্রচন্ড গরম পড়েছে না? আপনি বাজারে গেছেন বাজার করতে, তা বাজারে গিয়ে দেখছেন বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে। তা গরমের সময় তরমুজ খেতে তো ভালোই লাগে। আপনি বড় একটা ব্যাগ নিয়ে গেছেন, এখন দুখানা তরমুজ কিনেছেন। দুখানা তরমুজ কিনেছেন, তা প্রথমে আগে একটা তরমুজ ব্যাগে রেখেছেন, তারপরে আরেকটা তরমুজ ব্যাগে রেখেছেন। বাড়িতে এনেছেন, আপনি কেটে খেয়ে দেখবেন যে তরমুজটা আপনি ব্যাগে আগে ঢুকিয়েছেন সেই তরমুজটাকে আগে বের হতে পারবে? পরে যে তরমুজটাকে আপনি ব্যাগে রেখেছেন সেই তরমুজটাকে আগে বের করতে হবে, তারপরে নিচেরটা বের হবে। কেননা আপনি শেষে যেটা তরমুজটা রেখেছেন এই তরমুজ ওটাকে চাপা দিয়ে রেখেছে। মানে আপনি ব্যাগের ভিতরে যেটাকে আগে রেখেছিলেন সেটা আগে বের হতে পারলো না, শেষে বের হলো। ঠিক তেমনি মাতৃগর্ভে যখন সন্তানের জন্ম হয়, যে সন্তানের আগে জন্ম হয় যে বাচ্চার, সে নিচে চাপা পড়ে থাকে, আর পরে যে সন্তানের জন্ম হয় সে উপরে থেকে যায়। তাহলে মাতৃগর্ভে যার জন্মটা আগে হলো সেই তো বড়, কিন্তু সে তো আগে বের হতে পারবে না। কেন? আর একটা তাকে চেপে ধরে রেখেছে। তাই শেষে যার জন্ম হলো সে তো আগে বাহির হবে, তারপরে নিচেরটা জন্ম নেবে। তাই আমরা জাগতিক জগতে আমরা কি বলি? যে আগে জন্ম নেয় সে বড়, যে শেষে জন্ম নেয় সে ছোট। কিন্তু তত্ত্বদর্শী বললেন যে পরে জন্ম নেবে সেই হলো বড়, যে আগে জন্ম নেবে সেই হলো ছোট। যমজ বাচ্চা একই রকম দেখতে হয় না পৃথক দেখতে হয় মা? আলাদা আলাদা হয় নাকি? আলাদা আলাদা দু একটা হয়, তো বেশিরভাগই একই রকম। তাই একই রকম যখন দেখতে হয়, একটার বদন দেখলে আর একটার বদনের কথা মনে পড়ে যায়। এই যেমন এই দুইজন, এই জগাই আর মাধান একই রকম দেখতে না? আপনারা বলুন। নিমন্ত্রণ পত্রটা দাও লাস্টে। আচ্ছা, এখন একজনের বদন দেখলে আর একজনের বদনের কথা মনে পড়বে। সুবল আর রাধারানী এনারা সম্পর্কে জেত্তত খুঁতত ভাই বোন। বৃষভানু রাজা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। মানে প্রত্যেকের নামের পেছনে একটা করে ভানু। ভানু মানে সূর্য। এরা ছিল সূর্য বংশীয়, সূর্যদেবের বর প্রাপ্ত। সূর্যের একটি অংশ হচ্ছে বৃষভানু রাজা। তো প্রত্যেকের নামের শেষে ভানু। ভক্তিমতী মা তিনি দক্ষিণা দান করেছেন, আশীর্বাদ করবেন স্বামী সন্তান যেন সুখে থাকেন, কৃষ্ণ পদে যেন মতি থাকেন। তাই গৌর হরি বল, হরি বল। সুবলের বদন দেখে বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী, আর সুভানু রাজার পুত্র হলো সুবল। যেত খুঁতত ভাই বোন। তা সুবলকে দেখে রাধা বদনের কথা মনে পড়ে গেছে আমার গোবিন্দের। ধেনু বৎসগণকে সখাগণের কাছে দিয়েছে, আর সখাগণকে দাদা বলরামের কাছে দিয়ে প্রাণ গোবিন্দ সুবলের কর ধরে একা একা যাত্রা করলেন ওই যমুনা রাধাকুঞ্জের তীরে। সুবলক রিয়া সঙ্গে
আর রসময় রসময় বিদগদ শ্যামে রে আমার ঘর আমার সুবল সখা এসে দাঁড়ালো সুবল সখা বাবা এসে দাঁড়ালো ওই রাধা কুণ্ডে ভক্তিমতী মা তিনি 100 টাকা দান করেছেন আশীর্বাদ করবেন স্বামী সন্তানের জন্য সুখী থাকে কৃষ্ণ পদে মতি থাকে আর একজন কৃষ্ণ ভক্ত বাবা তিনি 500 টাকা দান করেছেন আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করেন এবং গোবিন্দ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন নিতাই গৌর হরি বল হরি বল নিমন্ত্রণ পত্রগুলো আমি শেষে বলে দেব যারা যা দিয়েছেন আমি শেষে বলে দেব রাধাকুণ্ডের তীরে গিয়ে গোবিন্দ আমার সখা সুবলকে নিয়ে বসে আছে এদিকে শ্রীমতী রায়ধনী জটিলার মন্দিরে বসে আপন প্রাণকান্তের কথা চিন্তা করছে কেমন করে কৃষ্ণ দর্শনে যাবে মালা গাচ্ছে রায়ধনী গোবিন্দের জন্য আমরা তো মালা গাথি গোবিন্দের জন্য আর রায়ধনী গাচ্ছে কেমন দেখুন ওমা ফুল হলে কি সব কৃষ্ণ সেবায় লাগে মা লাগে না কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায় কত ফুল কুড়ি থাকতে ঝরে যায় আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পড়ে ছাই হয়ে যায় ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হতে পারে না বাবা সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না যার যার কর্মের গুণে কেউ কৃষ্ণ ভক্ত হয় কেউ অভক্ত হচ্ছে যার যার কর্মের গুণে তা ফুলগুলোর তুলে নিয়ে এসে রায়ধনী ললিতাকে যেকে বলছে ললিতা সব ফুল তো কৃষ্ণ সেবায় লাগে না রে তাই প্রত্যেকটি ফুল তোরা পরীক্ষা করবি আরে কি করে জানিস আমি আমার চোখের নিমিষ টেনে ধরবো তোরা একটা করে ফুল আমার নয়নের মনির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবি আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে জানবি ওই ফুলের মতো কাটা আছে ওই ফুলটি তোরা ফেলে দিবি আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে না জানবি ওই ফুলে কোনো কাটা নাই ওই ফুলটি তোরা আমার গোবিন্দের সেবায় দিয়ে দিবি সখী রে কাটাযুক্ত ফুল কৃষ্ণের জন্য মালা গাঁথলে কৃষ্ণের গলায় দিলে তার অঙ্গে যে ব্যথা লাগবে মালা গেঁথেছি এমন সময় বৃন্দা দেবী এসেছে বৃন্দা দেবী এসে বলে ও রাধে কি হয়েছে তোর আনমনা হয়ে বসে আছিস সখী রে দেখ না আমার বধূর জন্য কত যত্ন করে আমি একটা ফুলের মালা গেঁথেছি কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে যাব কৃষ্ণ আমার তো
কৃষ্ণ ভজনে যেতে বাধা, কিন্তু তোর তো আর কোনো বাধা নেই সখী, তুই একবার গিয়ে মালাটা বধূর গলায় দিয়া। তো বৃন্দা দেবী বলছে আচ্ছা সখী, তা না বুঝলাম, আমি যাব। তা মালা বধূর গলায় পরিয়ে দিলে তুই পাবি তোর প্রাণ বল্লভ, আমি কি পাবো? আমাকে কিছু না দিলে আমি যাব না। বল কি দিবি? সখী আমার তো দেওয়ার মতো কিছু না। তা বধূর সঙ্গে যদি আমায় মিলাই দিতে পারিস, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে রব আমি তোর চরণের দাসী হয়ে চরণের সেবা করব। না সখী, তুই আমার দাসী হবি এটা ভালো দেখায় না, এর চাইতে আর কি আছে সেইটা আমায় দে। সখী এর চাইতে দামি বস্তু আমার প্রাণ বধূ। বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব না। সখী তোর বধূ আমি চাই না। বধূ নিবি না? এই দেখ আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দে। বৃন্দা দেবী বলে রাধে রে রাধে রে, আমি যখন মারা যাব ওই গজমতি হার আমার সঙ্গে দেবে না। এই গজমতি হার চাই না, ওই গজ হার বাদ দিলে বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে শুধু মতি, আশীর্বাদ করিস রাধে। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই তুলসী তলায় আমার সার হবে। যেদিনে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, সেদিন তোরা যুগল রূপে আমার সম্মুখে দাঁড়ায়ে থাকবি রাধে রে। সেই শেষের দিনে যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার যেন যুগ চরণে যেন শেষের দিনে মতি থাকে। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার প্রাণ পাখি তাই গৌর হরি বল হরি বল। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে যেন যুগ চরণে যেন আমার মতি বৃন্দা দেবী চাইছে রাধের যুগল চরণে যেন মতি থাকে, কেননা বিষয় বাসনা তো আমার সঙ্গে যাবে না, এটা চাইবো না। ভক্তের চাওয়া কি? রাধা গোবিন্দের যুগল চরণ। কিন্তু আমাদের মতো পাপী আমরা চাই বিষয় বাসনা সুখ শান্তি, আমরা কি আর ভগবানের চরণ লাভ করতে পারবো? বৃন্দাবনে কর্ণব মুনি, একটা মুনি যার নাম ছিল কর্ণব মুনি। আজকে তো একাদশী বাবা, একাদশীর পরের দিন দ্বাদশী, কালকে পারণের দিন। তা বৃন্দাবনে কর্ণব মুনি একদিন গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। মা, গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন, তা তোর গৃহে আমি একটু পারণা করব। ঠিক আছে বাবা তুমি বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি। না রে মা, তুই চাল ডাল আমাকে দে, আমি রন্ধন করে নেব। ঠিক আছে, চাল ডাল দিয়েছি। এদিকে গোপাল তখন ছোট, এক পা দু পা করে হাঁটতে শিখেছে বাবা, আধো আধো বলতে শিখেছে। চাল ডাল এনে দিয়েছেন মা যশোমতী, আর কর্ণব মুনি ওই রন্ধন করে, তার আরাধ্য দেবতা ছিল নারায়ণ। আর ভক্তরা কি
সেবা করবার আগে আগে ভগবানকে নিবেদন করে না বাবু, আগে ভগবানকে নিবেদন করে নিজেরাই সেবা করে। তার যখন প্রসাদ রন্ধন করা হয়ে গেছে, তার উপরে একটা তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে ভগবান নারায়ণকে নিবেদন করেছে দয়াময়। গতকালকে আমি একাদশী করেছি, আজকে পারণের দিন তোমার নামে প্রসাদ নিবেদন করলাম, তুমি প্রসাদই করে দাও প্রভু। নয়ন মুদ্রিত করে যেই ডাকছি, হঠাৎ নয়ন মেলে দেখে বাবা ওই ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে ওই প্রসাদের কাছে এসে ওই প্রসাদ সেবা করছে। কর্ণমণি তো জানে না, যশোমতীকে ডাক দিয়েছে, যশোদা, আরে ও যশোদা, শিগগির এসে দেখে যা, তোর গোপাল আমার কি সর্বনাশ করে দিয়েছে। আমার নারায়ণের নিবেদন প্রসাদ তোর গোপাল নষ্ট করে এঠো করে দিয়েছে। দেখ। মা বলছে, দুষ্টু, এ কি করলি তুই? গোপালকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, দেখি এবার তুই কি করিস। তার চাল ডাল আবার নতুন করে দিয়েছেন, কর্ণমণি রন্ধন করে আবার ওই তুলসীর পাতা দিয়ে নয়ন মুদ্রিত করে যে ডাকছে, তুলসীর পাতা দিয়ে ডাকলে ভগবানকে আর থাকতে পারি? যে তুলসীর পাতা নিবেদন করেছে প্রসাদ হয়ে গেল, ভগবানকে কি আর ঘরে বন্দি করে রাখা যাবে? নয়ন মুদ্রিত করে ডাকছে, গোপাল আবারও হামাগুড়ি দিয়ে এসে ওই প্রসাদ সেবা করছে। তাকি দেখে আবারও প্রসাদ এঠো করে দিচ্ছে। ও যশোদা, যশোদা, শিগগির এসে দেখ, তোর গোপাল আবার আমার প্রসাদ এঠো করে দিয়েছে, নষ্ট করে দিল। যশোমতী এখানে না আসে আগে ঘরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধই আছে, কিন্তু ভিতরে আমার গোপাল নাই। এসে গোপালকে ধরে বলছে, দুষ্টু, আবার তুই প্রসাদ এঠো করে দিলি। বাবা, কৃপা করে আমার সন্তানকে অভিশাপ দেবেন না, ও তো শিশু, কিছু বোঝে না, আমিও কি বন্দি করে রাখছি, আমি আবার সব নতুন করে আপনাকে দিচ্ছি। গোপালকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। ভগবানকে কি বাধা যায়? যদি বাঁধতে হয় একমাত্র ভক্তি ডোরে বাঁধা যায়। দড়ি দিয়ে বেঁধে চাল ডাল নতুন করে আবার দিয়েছে। কর্ণমণি রন্ধন করে আবারও তুলসীর পাতা দিয়ে যে ডাকছে, গাছের দড়ি গাছেই বাঁধা, সেই দড়ির মাঝখানে গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। যশোমতী এসে দেখে আবারও প্রসাদ এঠো করে দিয়েছে। গোপালকে ধরে রাগে যেই না মারতে যাবে, কর্ণমণি চিন্তা করলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি যতবার আমার নারায়ণকে ডাকছি, ততবার কেন এই গোপাল আসে? দেখি তো এই গোপালকে। নয়ন মুদ্রিত করে কর্ণমণি দেখতে পেলে বৈকুণ্ঠের আসনটা খালি পড়ে আছে, আর বৈকুণ্ঠের নারায়ণ আজকে গোপাল রূপে লীলা করছে যশোমতীর গৃহে। কর্ণমণি ছুটে গিয়ে গোপালের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, কি সৌভাগ্য আমার, কোটি জন্ম সাধনা করে ওই চরণ কেউ পাই না, আর আজকে আমি তোমার নামে নিবেদন করলাম প্রসাদ, তুমি এসে সেবা করছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমি কত পাপী যে তোমায় আমি সেবায় বাধা দিয়েছি। ওগো দয়াময়, আমি মহাপাপী অপরাধী। তাই যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে যেদিন আমি দাঁড়াইব, সেদিন তুমি নিজ গুণে কান্ডারি হয়ে তোমার চরণ তরিতে করি প্রভু, সেদিন আমায় ভব নদী পার করে দিও।
ওগো প্রভু গো সেদিন আমায় পাবো নদী করে দিও পাবো নদী পারি করে আমায় করে দিও আমি কাঙাল বলে কাঙাল বলে আমায় দিও না ফেলে প্রভু আমায় ভাব নদী পার করে আমায় করে দিও আমি কাঙাল বলে আমি কাঙাল বলে দিও দিও না আমায় ভাবো আমায় ভাবো নদী সেদিন ভাব নদী পারি করে করে দিও আমি কত জনমে ওরে কত জনমে
কর্ণমণি চরণে জড়িয়ে ধরেছেন হৃদয়ে প্রভু ওই চরণ ছাড়া যেন আমায় করো না। যে চরণ আমি পেয়েছি মুনিবর, তুমি তুলসীর পাতা দিয়ে বারবার আমায় ডাকছো প্রভু সেবা করো, আমি কি না এসে থাকতে পারি বলো? যার দেওয়ার কিছু না, সে যদি একটা গাছের তুলসীর পাতা নিয়ে সেই পাতা নিবেদন করে যদি আমি ডাকে আমায়, আমি আর কি দূরে থাকতে পারি? গীতাই বলেন পত্রাং পুষ্পাং ফলং তয়ং জম্মে ভক্তা প্রযোজ্যতি। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে, একটি পাতা দিয়ে ডাকে, এক গ্লাসে জল দিয়ে ডাকে, আমি সেটা গ্রহণ করি, কিন্তু সেবা করি না। সেবা করি কখন? যখন তাদের দুফোঁটা নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে আমায় ডাকে, আমি তখনই ভক্তের কাছে ছুটে আসি, আর দূরে থাকতে পারি। শ্রীমতী রায়ধনী কাঁদছে, সখিরে বল তুই কি চাস? আমায় আশীর্বাদ কর রাধে, যুগে যুগে যেন কৃষ্ণ সেবায় আমি লাগতে পারি। আশীর্বাদ করলাম বৃন্দা, যুগে যুগে তুই কৃষ্ণ সেবায় লাগবি। এবার জানা গিয়ে একবার দেখে আয় বধূ কেমন আছে। যা এই ফুলের মালাটা নিয়ে যা। তাই বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে, এবারে চম্পকের মালা করে করি আগারে, চম্পকের মালা করে করি। বৃন্দা দেবী রাধা কুঞ্জের তীরে এসে দেখে কি আমার একটি মালা দুইটি গলা, মালা দুইটি গলা, একটি মালা দুইটি গলা, কারে পরাবো একটি মালা দুইটি গলা, মালায় আমি কারে পরাবো একটি মালা দুইটি গলা, চম্পকের মালা করে করি আগারে, চম্পকের মালা করে করি। মালা একটি কিন্তু গলা হলো দুইটি, মানে কৃষ্ণ এবং সুবল বসে আছে। তা বৃন্দা দেবী চিন্তা করলো মালা নিয়ে যদি আমি গোবিন্দের গলায় পরিয়ে দিই, ভক্ত বসে আছে পাশে, ভক্তকে অসম্মান করা হবে। আর যদি ভক্তের গলায় পরিয়ে দিই, ভগবানকে অসম্মান করা হবে। আর এই মালা তো ভক্তের জন্য নয়, সুবল তো ভাই, আর বিরোহিনীর মালা, দিদির প্রেমের মালা তো ভাই পড়তে পারে না। মালা নিয়ে আমি কি করব, কাকে পরাবো? বুঝতে পেরেছি, সুবলকে ডেকে আড়ালে ডেকে এই মালা আমি সুবলের হাতে দেব, তখন এই মালা দেখে সুবল বুঝতে পারবে এটা বিরোহিনীর গাথা মালা, তখন নিজের গলায় না পড়ে গোবিন্দের গলায় পরিয়ে দেবে। তখন বৃন্দা দেবী ডাক দিয়েছে, ও সুবল। হ্যাঁ সুবল, সুবল এসেছে। ও বৃন্দে কি হয়েছে, ডাকছো কেন অমর করে? সেই মালাটা নিয়ে বৃন্দা দেবী সুবলের হাতে দিয়েছে। সুবলেরও সমর পেল, তাহ কৃষ্ণ গলে দিল উদ্দীপন প্রেমেরও মাধুরী। এই মালা দেখে বুঝতে পেরেছে সুবল এই বিনা সুতোর মালা, এটা তো একমাত্র রাধারানীরই গাথা মালা। রাধারানী বিনা সুতোর মালা কেউ গাঁথতে পারে? এই মালা যার অধিকার তার গলায় আমি পরিয়ে দিই। সুবল সেই মালা নিয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে। যাই না কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে, অমনি জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। ওমা মালায় যত জ্বালা, তাই না? যেদিন থেকে মালা পরানো হয় সংসারের জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। মালা পরে গোবিন্দের সর্বঙ্গ আস্তে আস্তে অচেতন হয়ে যাচ্ছে, সর্বঙ্গ অবশ হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। সুবলের করে ধরে অচেতন হইল হরি, সুবলের করে ধরে অচেতন হইল হরি, সুবলের করে ধরে অচেতন হইল হরি, জিয়ায়ানে দাস গোবিন্দ কি আহা, জিয়ায়ানে দাস গোবিন্দ কি আহা বলি, গোবিন্দ চৈতন্য হলো, আমার গোবিন্দ চৈতন্য গাল,
গেছে। সুবলের হাত ধরে গোবিন্দ আস্তে 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 অজ্ঞান হয়ে গেছে। সুবল দেখছে কি, এই কানা একটু আগে তুই কথা বলছিল, আবার কি হলো, অচেতন হয়ে গেলি কেন? একবার কথা বল কানাই, কথা বল। কিন্তু কৃষ্ণ তো অচেতন হয়ে ধুলায় পড়ে গেছে, আর কোনো জ্ঞান নেই। সুবল ডাক দিয়েছে, ভাই ও কানাই, মনের কথা বল, তোর কি হয়েছে? আহা রসিক নগর বিরাহে কাতর পড়িল ধরণী তালে রে, পড়িল ধরণী তালে। এবার রসিক পড়িল ধরণী তলে গো, পড়িল ধরণী তলে। আর মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল, আর মরম জানি ব্যথিত হই সুবলে করিল ভালে। একবার বল বল কানাই তোর কি হয়েছে? বল কানাই তোর কি হয়েছে? এই তো সবে ছিলি ভালো, একবার বল বল কানাই তোর কি হয়েছে? বলি এই তো সবে ছিলি ভালো। বল বল কানাই তোর কি হয়েছে? সুবলের ওপর ওলে গো সুবল করিল ওলে। কানাই এই তো তুই সবে ছিলি ভালো, তবে কি হয়েছে? অন করে অচেতন হয়ে পড়ে গেলি ভাই, একবার বল না কি হয়েছে? দেখবেন যদি কেউ অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে, আমরা কি করি? চোখে মুখে জলের ছিটা দিই, তবে চৈতন্য ফিরে পায়। তো সুবল দেখছে কানাই তো অজ্ঞান হয়ে গেছে, চোখে মুখে জলের ছিটা দিলে চৈতন্য পাবে। কিন্তু জল আনবো কি করে? আমার কাছে তো কোনো পাত্রই নাই। এই যে পাশে রাধাকুণ্ড, তাহলে জল আনতে হলে সুবল গিয়ে নিজের বসনটা ভিজিয়েছে। আহা বসন ভিজাইয়া মুখানি ছায়া কহিছে মধুর বলে রে, কহিছে মধুর বলে। কিবা বসন ভিজায়া মুখখানি মো ছায়া কহিছে মধুর বলে কে, কহিছে মধুর বলে। আর আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হইলা আচম্বিতে আসি তাতে বসি, আচম্বিত কেন হইলা? একবার মনের কথা খুলে বল, মনের কথা খুলে বলবা। তুই যে আমার মরম শাখা, একবার মনের খুলে বল ভাই। বলি তুই যে মনের কথা একবার খুলে বল ভাই, অচেতন কেন হইলি রে, অচেতন কেন হইলে? বসনটা ভিজিয়ে কানাইয়ের মুখটা মুছে দিচ্ছি। কানাই বল তোর কি হয়েছে? অচেতন হলি কেন ভাই? মনের কথা আমায় বল।
আমি যে তোর মরম শাখা, জানিস তোর কাছে আমরা ঋণী আছি। যেদিন বনে আগুন লেগেছিল তুই আমাদের প্রাণ দিয়েছিস। কালিদহের বিষ জল পান করে প্রাণে মারা গিয়েছিলাম, সেদিন তুই আমাদের প্রাণ দিয়েছিস। তাই বনদাবা নলে আরো বিষ জলে, বনদাবা নলে আরো বিষ জলে, ওরে প্রাণদান দিলে তুমি দাবা নলে বনদাবা নলে আরো বিষ জলে, প্রাণদান দিলে তুমি সে ধারা সধিব যে বল বলিবি, সদীব সে ধারো সদীব তাহায় করিব আমি, তাহায় করিব আমি। সে ধারো সদীব যে বল বলিবি, তাহায় করিব আমি, তাহায় করিব আমি। তুই যা বলবি আমি তাই শুনবো। আচ্ছা শুধু একবার কথা বল। কৃষ্ণ যখন কথা বলছে না, সুবল বলছে বেশ, এই প্রাণ আমি আর রাখবো না, রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ আমি ত্যাগ করব। সুবল যখন যাচ্ছে প্রাণ ত্যাগ করতে, ভগবান তো অন্তর্যামী, তিনি চিন্তা করলেন আমার ভক্ত যদি মারা যায়, তাকে যদি বাঁচাতে না পারি, কেউ তোমায় ভক্তাধীন ভগবান আর বলবে। ভক্তের অধীনে ভগবান, ভক্তের অধীনে ভগবান নয়, ভক্তের অধীনে ভগবান নিজেই। তাহলে আমরা যে ভগবানের অধীন তা নয়। ভগবান বলেন ভক্ত আছে বলে আমার নাম, ভক্ত না থাকলে তো আমার নাম থাকবে না। তাই আগে ভক্ত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত তো রেখেছে নাম। আজকে সুবল যাচ্ছে প্রাণ গোবিন্দ চৈতন্য পেয়ে সুবলকে ডাক দিয়েছে, সুবল, সুবল, ওরে শুনো রে সুবল ভাইয়া, শোনো রে বলো ভাইয়া, আমি নিবেদন করি আর শোনো রে বলো ভাইয়া, আমি নিবেদন করি। কহিতেব শিয়ালার, না কহিলে মরি, আর কহিতে না দিতে লাজ, না কহিলে মরি। কাথিয়া চম্পক মালা মোর গলে দিলি, আর কাঠিয়া চম্পকের আলা মোর গলে দিলি। আর চম্পক রাধা মনেতে পড়লি। রাধা রানীর কথা মনে পড়েছে, ওরে শোন, রাধা রানীর কথা মনে পড়েছে, রাধা রানীর কথা মনে পড়েছে। তাই তো প্রাণ আকুল হয়েছে, রাধা রানীর কথা মনে পড়েছে। বলি তইতে আকুল হয়েছে, রাধা রানীর কথা মনে পড়েছে। মনেতে পড়লি। ভাই সুবল, যখন থেকে তুই এই চম্পক ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়েছিস, তখন থেকে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই যাবটি আশ্রয় ধনে জটিলা মন্দিরে, বিষম সংকটে স্থল কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের। তরে দুয়া পদ নিরখিয়া রইলাম বনে, না আসিলে প্রেমময়ী মরিব। বাবা ভাই তুই যে বলেছিলি
আমি যা বলবো তুই তাই শুনবি। যদি আমার কথা রাখতে চাস আমার রাধারানীকে এক্ষুনি এনে দেখা, যদি রাধাকে এনে দেখাতে পারিস জনমের মতো তোর চরণের দাস হয়ে যাবে। যা ভাই। ভাই জটিলার মন্দির সেখানে তো ভীষণ বিপদ, তা তোর জন্য আমি যাব। বিপদে যদি আমি পড়ি তুই তো বিপদ ভঞ্জন, আমাকে একটু রক্ষা করিস ভাই। সুবল যাচ্ছে কেমন করে? আহা সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর যাবতহি মাঝে কি আহারে, আওলো যাবতীর মাঝে আহারে, আওলো যাবতীর মাঝে আহারে, আওলো যাবতীর মাঝে। সুবল যাচ্ছর বলে দেখা যেন না 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 হয়, না না, দেখা যেন না হয়, দেখা যেন না 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 না, দেখা যেন না হয়। ওই জটিলা কুটিলা সাথে এই জটিলা কুটিলার সাথে দেখা যেন না হয়। মনে মনে বলছে জটিলা কুটিলার সঙ্গে যেন দেখা না হয়। কিন্তু ভাগ্যই তা আমার। জটিলার সঙ্গে হোক, তার মেয়ে কুটিলার সঙ্গে যেন দেখা না হয়। এই যে হাই রে ভাগ্য। কেননা মায়ার চোখ ফাঁকি দেওয়া গেল, কামের চোখ ফাঁকি দেওয়া যায়। মায়া জটিলা কাম কুটিলা, কাম সবার দেহে আছে, কামকেও ফাঁকি দিতে পারে পারবেন। তা যাচ্ছে চুপি চুপি, হঠাৎ সুবল দেখলো কি এই যার কথা ভাবি মনে পথে দেখা তার সরে, যার কথা ভাবি পথে দেখা তার সনে, ওরে যার কথা ভাবে মনে পথে দেখা তারি শোনে, উঠিলা দুয়ারে দাঁড়াইয়া ইয়া হবে উঠিলা দুয়ারে দাঁড়ায়, যেন বাঘিনী দাঁড়ায়, অপ্রিয় রয়ে বাঘিনী দাঁড়ায়, ওই হরিণীকে ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়, হরিণীকে ধরবে বলে বাঘিনী দাঁড়ায়, উঠিলা দুয়ারে দাঁড়াইয়া ইয়া হবে, উঠিলা দুয়ারে দাঁড়াইয়া। বাঘ যেমন এক নিরিখে তাকিয়ে থাকে কাকে ধরবে, লক্ষ্য যার দিকে তাকে ধরে, তা কুটিলার দুয়ারে এমন করে দাঁড়িয়েছে যেন বাঘিনী দাঁড়িয়ে আছে হরিণ ধরবার জন্য। বাঘিনী তাই নাকি? এখন কুটিলাকে দেখতে পেয়েছে সুবল, কিন্তু সুবলকে কুটিলা দেখতে পায়নি। সুবল অন্য পথ দিয়ে চুপি 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 চলে যাচ্ছে। এদিকে জটিলার সঙ্গে দেখা হয়ে গেল। জটিলা বলছে এই সুবল, কি এই কোথায় যাচ্ছিস এমন করে? ওই যে সুবল দেখছে আমি ধরা পড়ে গেছে, এবার কি করবো? বলছে ও মাসিমা, আমার না ওই গতকালকে ধবলি গায়ের কমলি বাঁশুরিটা হারিয়ে গেছে, হ্যাঁ তাই বাঁশুরি খুঁজতে এসেছি আমি এখানে। হ্যাঁ, এই তোর বাঁশুরি হারিয়ে গেছে কোথায়? বাঁশুরি হারিয়ে গেছে বনে। বাবা ওর বাঁশুরি হারিয়ে গেছে বনে, আরো খুঁজতে এসেছে এই রাজভবনে। এইদিকে ডাকছিল তো। আর বলো না, গাভীর বাছুরি যেদিকে চলে যায় গাভী সেদিকে থাকে হাম্বা 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 রবে ডাকে। তাই এদিকে ডাকছিল বলে আমি চলে এসেছি। আবার ডাকো, তো দামড়া গরু দামড়া হয়ে গেছে। এবার গাভীর মতো ডাকছে। এইদিকে এসেছে তাই খুঁজতে এসেছে। বাছুরি খুঁজতে খুঁজতে আমার কি হলো জানো? পানি পিয়াসে মোরো কত নাই স্ফুরত, পানি পিয়াসে মোরো কত নাই ফুরাত, জীবন দিয়ে জীবন করো না ও মাসিমা, জীবন দিয়ে জীবন করো না মাসিমা, জীবন দিয়ে জীবন বাঁচা, জীবন দিয়ে জীবন বাঁচাও, নইলে প্রাণে বাঁচবো না, জীবন দিয়ে জীবন বাঁচা, নইলে প্রাণে বাঁচবো না, জীবন দিয়ে জীবন বাঁচাও, জীবন দিয়ে জীবন করো না মাসিমা, জীবন দিয়ে জীবন করো না, জীবন দিয়ে জীবন বাঁচাও। জীবন দাও। মানে রাধা জীবনকে দিয়ে তুমি আমার ভাই কানে জীবন বাঁচাও, আর জীবন দিয়ে জীবন বাঁচাও মানে জলের আরেক নাম জীবন। হ্যাঁ, তা বাছুরি খুঁজতে খুঁজতে আমার যে জল পিপাসা পেয়েছে, ওই জল দিয়ে তুমি আমার জীবনটা বাঁচাও। শিগগিরই দাও না। দেখাও, হাত দেখাও। নেই 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 নেই, এ বেদেবেলাতে খাও। দেখুন তো দুইজনের হাতে শাখা আছে কিনা। এ দুইজনে বিধবা। এখনো মাসিমা তোমাদের হাতে যদি আমি খাই, আমার এই মাদুলি তার কোনো কাজ আমার দেখাবে এই মাদুলি বাস্ট হয়ে যাবে। কই ভিতরে? তাই তোমাদের হাতে আমি খেতে পারবো না, তোমরা দুইজনে তো বিধবা। হ্যাঁ, খাওয়া যাবে না। জটিলা বলছে ও সুবল এমন ভক্ত কবে থেকে হলি? যারা ভক্ত তাদের হাতে খাওয়া যায়, আর যারা ভক্ত না তাদের হাতে বুঝি খাওয়া যায় না। এইটাই আমার কথা, এটা আচ্ছা ঠিক আছে, তুই এক
কাজ কর, আমার বৌমা রন্ধনশালা আছে, তুই গিয়ে জল খেয়ে এই বইয়ের কাছে গিয়ে যেন তার নাম করিস। আবার কি কার নাম? আবার কার নাম কবে না? তার নাম যে নামে বউ ঘর ছেড়ে পালিয়ে যায়। আরে মধুমঙ্গল লয়, ওই নন্দের বেটা হাতে বাঁশি নিয়ে থাকে, বটু ওইও বাঁশি নিয়ে কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। তাহলে আমাকে সুভাষ। আরে না, ওরে বলরাম, বলরাম ওই নামে ছোট ভাই। তো জটিলা সুবল তো বুঝতে পেরেছে কার নাম বলতে মানা করছে, তবু চিন্তা করছে জটিলার মুখে আজকে একটু কৃষ্ণ নাম শুনেই ছাড়বো। আচ্ছা ও মাসিমা, আমি তো বুঝতে পারছি না, একটু আকার ইঙ্গিতে বলো দেখি। বলো। ও মা, এ মা, যখন ভাসুরের নাম বলা হয় তখন আকার ইঙ্গিতে বলা হয় না? হ্যাঁ বলা হয় তো, আকার ইঙ্গিতে কথা। এখন ভাসুরের নাম ধরেন মা আপনারা? এখন ধরে, আগে ধরতো না, এখন ধরে। ভাসুরের নাম ধরেন? ধরেন না? আচ্ছা আমার কথা আপনারা বুঝতে আগে পারছেন? এই মডেলে ধরতো না, এখন ধরে, এই মডেলে ধরে। আগে ভাসুরের নাম ধরতো না, এখন ধরে। হ্যাঁ দাদা না, এখন স্বামীর নামটাই ধরে। স্বামীর নাম ধরে কখন? ওই যে যখন এই রাতপল্লী কিস্তি, আরে না, ধরে না, কিস্তি যখন টাকা সমিতির দিতে টাকা তুলতে যায়। ওই তো সমিতি কিস্তি দিতে যায়, স্বামী হয়ে গেছে আসামি, তাই তো? আসামি। আর মায়েরা কি বলে, ও ভাসুর হচ্ছে পর্দা, তাই মায়েদের নেই আর কোনো পর্দা। বলছে ঠিক আছে আকার ইঙ্গিতে বলো, বলে না এই অমুকের বাবা শোনো তো, হ্যাঁ এই অমুকের বাবা এদিকে এসো তো, এটা হচ্ছে আকার ইঙ্গিত। আকার ইঙ্গিতে বলবো, বলো। ওই অম্র ডালে কাকা ডাকে কাকা সরে, ডালে কাকা ডাকে কাকা শুনি, আর এক ডালে টুনটুনি ডাকে নাই নাই বলে, আর এক ডালে টুনটুনি ডাকে নাই নাই বলে, ওরে যোগ বিয়োগ করোনা শুভ, যোগ বিয়োগ করোনা শুভ, যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ করোনা শুভ। যুগ যুগে মিলে যাবে, যোগ বিয়োগ করোনা শুভ, আর এক ডালে টুনটুনি ডাকে নাই নাই বলে, আম গাছে কাক ডাকছে কা, কা আর এক ডালে টুনটুনি পাখি ডাকছে নাই 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 নাই। তা কাক ডাকছে কা আর পাখি ডাকছে হ্যাঁ নাই, তাহলে যোগ করলে কি যোগ হয়? করলে হয় বুনাই, আরে জীবনে স্কুলে যায়নি, তা তুই যোগ করবি? ও মাসি, যোগ করলে বুনাই না। আমি তো গোয়ালা ছেলে, স্কুলে পাঠশালা জীবনে যাইনি, গরু চড়াই। সেদিনকে ওই 72টা দামড়া গরু আবার কিনলাম। তা আমি তো যোগ বিয়োগ জানি না, স্কুলে যাইনি। ওই বিলিতে গেলাম। হ্যাঁ তা শোনো না মাসিমা, একটু কানে কানে বলুন, ভালো করে বলো। শোন কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ, মোটেই শুনতে পাচ্ছি না। মানে শুনতে পেয়েছে কৃষ্ণ বলছে। ও মাসিমা, দাদা বলরাম ওই গোঠে গিয়ে আমার কানে সিঙার বাড়ি মেরেছে, এক বাড়িতে সেদিন থেকে আমি কানে শুনতেও পাই না, কালা হয়ে গেছে। একটু জোর করে বলো না। তখন জটিলা রেগে মেগে দাঁতের উপর দাঁত দিব, জানিস শুভন কার নাম করবি না জানিস? কার নাম? যেন কৃষ্ণ নাম কৃষ্ণ, কৃষ্ণ নাম করিস না। ওই নামে বউ ঘর ছড়ে, এই ওই কৃষ্ণ নাম করিস না, ওই নামে আরে কৃষ্ণ নাম করিস না। ও কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে আমি কৃষ্ণ নাম বলবো না, যাবো? আচ্ছা তুই যা। যাচ্ছি। এখন রন্ধনশালার দুয়ারে গিয়ে দেখছে রায়ধনী বসে বসে কাঁদছে, সোনারও ভ্রমরি ঘুমরি ঘুমরি ঘন ঘন সরে কাঁদে, আচ্ছা শিরিষ কুসুম যেন তনুখানি ঘামিয়া ঘামিয়া পড়ে। পারে সুবলকে দেখতে পেয়ে রায়ধনী ডাক দিয়েছে, সুবল আয় আয় সরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা রে, একই অপরূপ দেখা। বলি আইসরে বলো
রূপ দেখা কহ দেখি বনে আছো এ কেমনে তোমার মরম সখা বলি কহ দেখি আচ্ছা এ কেমনে তোমার মরমা শাখা বলো কেমন আছে আমার প্রাণ বধূ বলো বলো কেমন আছে আমার প্রাণ বধূয়া আরে আমার বধূ তোমার শাখা কেমন আছে আমার প্রাণ বধুয়া আমার বধূ আমার বধূ তোমার শাখা কেমন আছে আমার প্রাণ বধূয়া তোমার মরম শাখা গো তোমার মরম শাখা বলো না কেমন আছে আমার প্রাণ বধুয়া রাধে তোমার বধূ কিন্তু ভালো নেই রাধা কুঞ্জের তীরে কাঁদছে যদি বধূর প্রাণ বাঁচাতে চাও তুমি এক্ষুনি রাধা কুঞ্জের তীরে গিয়ে তা দর্শন দিয়ে এসো ভাই সুবল তুই তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে যাবো কৃষ্ণ সেন গানের ভাব নষ্ট হয়ে যাবে আর দিয়ে পরে দে দেন। সমস্যা নেই, দিয়ে দে দেন দেন তো ওরা- দেন দেন আর দেরি করিস না ও রাধে তুমি আর দেরি করো না রাধে আমার বেশভূষা ধারণ করে পরিধান করে তুমি যাত্রা করো পরিবার তারে সারি দিল আজরিয়া কোটিতে বান্দিল ধতে যত্ন করি রাধার বেশে সুবল সাজলো আর সুবল বেশে রাধারানী সাজলো রায়ধনী ধুতি পরেছে পাঞ্জাবি পরেছে মাথায় ঝুঁটি বেঁধে নিয়েছে আর সুবলকে রাধারানী সুন্দর করে সাজিয়েছে শাড়ি পরিয়ে দিয়েছে মাথায় ওড়না দিয়েছে শাঁখা পরিয়ে দিয়েছে সিঁদুর দিয়েছে দেখ তো ভাই সুবল আমাকে চেনা যাচ্ছে কিনা না রাধা তোমার চেনা যাচ্ছে না। চেনা যাচ্ছে না ভাই নারীর সব লুকানো যায় কিন্তু যুগল পায়োধর তো লুকানো যায় না এই পায়োধর বুঝি কৃষ্ণ সেবার বাদী হল